আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করছি সকালের নাস্তার পর থেকে। সকালের নাস্তার পরে ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তারপর রান্নাঘরটাকে ক্লিন করেছি। টুকটাক কিছু কাজ ছিল সেগুলো করেছি। বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি। তো সব কিছু মিলিয়ে সকাল থেকে এই পর্যন্ত আজকে ভাবিনি যে ভিডিও অন করব। তারপর চিন্তা করলাম না, একটা ব্লগ করি, দেখা যাক, যদি মনে হয় যে না আপনাদের সাথে শেয়ার করার মতো একটা ভিডিও দিতে পারবো তাহলে দিব। আর মাঝে মধ্যে একটু সাধারণ ব্লগও দেওয়ার চেষ্টা করব। সব সময় যে ব্লগে স্পেশাল কিছু থাকতে হবে এমনটা না। যেহেতু আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তাই আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্মগুলোই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য। পাশাপাশি আমার জীবনের কিছু গল্পও থাকে, তো সেখানে সাধারণ, অসাধারণ, স্পেশাল, নন স্পেশাল সবই থাকবে, তাই না? বাসা চেঞ্জ করার পর থেকে হাতের কাছে অনেক কিছুই পাচ্ছি না। এর মধ্যে গত বছর নতুন একটা কম্বল নিয়েছিলাম, এটা কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। তো আপাতত কমফোর্ট, তারপর ল্যাব যেগুলো আছে সেগুলো দিয়ে চালিয়ে নিচ্ছি আর কি। বিছানাটাকে নিজের মনের মতো করে গুছিয়ে নিতে পারছি না। বাংলাদেশে শীত থাকে একদমই কম সময়ের জন্য, তো সেই কারণে এখন শীতের কেনাকাটাগুলো আগে থেকে একদমই কম করি, নয়তোবা দেখা যায় যে অনেক কিছুই পড়ে থাকে, পরবর্তীতে সেগুলো ব্যবহারও করা হয় না। গত বছর শীতের যে কেনাকাটা করেছিলাম সেগুলোই রয়ে গিয়েছে। তো এই বছর আপাতত আমার কোনো কেনাকাটা করা হয়নি বা করাও লাগবে না। ছোট মেয়ের জন্য অল্প কিছু কেনাকাটা করেছি, ইচ্ছে আছে ওর জন্য আবার আগামী বছর কেনাকাটা করব। এবার আর শীতের কোনো কেনাকাটা করব না, কারণ অলরেডি জানুয়ারি মাসের আজকে 6 তারিখের মতন চলে যাচ্ছে। তো শীত পড়লেও হয়তো বা শৈত্যপ্রবাহ আর একবার পড়বে, 1-2 বার, তারপর তেমন একটা শীত লাগবেও না। আর এসব কাপড়গুলো তখন পরে ছোট হয়ে যায় আর কি। যেহেতু বাচ্চারা বাড়ন্ত বয়সে আছে, এরা কিন্তু বড় হতেই থাকে, পরবর্তীতে দেখা যায় এই কাপড়গুলো আর পরতে পারে না। সন্ধ্যার পর এসেছিলাম কিছু স্ন্যাক্স নিতে। বাচ্চারা বলছে রাতের দিকে একটু বার্গার তৈরি করবে। তো কিউ কেকের একটা নতুন শপ খুলেছে আমাদের নরসিংদী স্টেডিয়ামের পাশেই, আম্বার টেস্টি ট্রিট, এটার অপোজিটে। তো এখানে আমাদের এখনও আসা হয়নি, আজকে আসলাম দেখতে যে কেকের কেমন কালেকশন আছে বা স্ন্যাক্সগুলো কেমন আর কি। তো আমরা এখান থেকে বার্গারের কিছু বান কিনে নিয়েছি। বার্গারের 4টা বান প্যাকেটের মধ্যে একসাথে 80 টাকা নিয়েছে। বানগুলো দেখলাম মোটামুটি বড় আছে, বার্গার তৈরি করলে খেতে বেশ ভালোই লাগবে, আমার কাছে রিজনেবল প্রাইসই মনে হয়েছে। আর 2 প্রকারের বিস্কিট কিনেছি। বিস্কিট আমি অল্প করেই এনেছি, যদি টেস্ট করে ভালো লাগে পরবর্তীতে একটু বেশি করে নিয়ে আসব। আমার বড় মেয়ে আবার বিস্কিটটা যদি একটু ভালো কোয়ালিটির না হয় খেতে চায় না। তো বড় মেয়ের পছন্দ মতো 2 প্রকারের বিস্কিট নিয়েছে। একটা নিয়েছে সল্টেস টাইপের, আরেকটা নিয়েছে ফ্রুট বিস্কিট। তো ফ্রুট বিস্কিটটা খেতে আপনাদের কি বলবো, এত ভালো লেগেছে আমার কাছে। আর সল্টেস টাইপের যেটা নিয়েছে সেটাও ভালো। আর এখানে ইফরাত বাবুর জন্য কিছু গিফট পাঠিয়েছে, সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম আর কি। তো এই তো মেয়েরা রান্নাঘরে চলে এসেছে। মেয়েরা বলছে মেয়েদের পছন্দ মতো করে আজকে হেলদি বার্গার তৈরি করবে, সস একদম কম দিবে, সালাদ থাকবে বেশি। আমি বললাম যে এটাই ভালো হবে। তো এখানে প্রথমে চিকেনটা ম্যারিনেট করে চিকেনটাকে ভেজে নিচ্ছে। সাধারণত আমি যেভাবে চিকেন ম্যারিনেট করি সেভাবেই ম্যারিনেট করছে, শুধু এখানে ডিমটা অ্যাড করছে না আর কি। একদম শর্টকাটে ভিডিওটা অ্যাড করেছি, কারণ মেয়েরা যখন কোনো কিছু রান্না করে তখন ভিডিও করতে গেলে ওরা তেমন একটা পছন্দ করে না, তাই একটু একটু করেই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো এই সময়গুলো না মেয়েদের সাথে খুব সুন্দর কাটে। দেখা যায় আমি ওদের জন্য মাঝে মধ্যে কিছু করি, ওরাও 2 বোন মিলে আমার জন্য কিছু করে। ওরা 2 বোন মিলে যখন কোনো কিছু করে তখন 2 বোন রান্নাঘরের মধ্যে আমার মনে হয় যে এত বেশি গল্প জুড়ে দেয় আর আনন্দ করে, ভালোই লাগে। ঘরের মধ্যে একটা আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আর বাচ্চাদের একটু অ্যাক্টিভিটিরও দরকার আছে, শুধু ওই রোবটের মতন বসে থাকলে হবে না। দেখা যাবে পড়ালেখা শেষ হলে ঘুরে ফিরে একটা টিভি নিয়ে বসে থাকবে। তো আমি মনে করি মাঝে মধ্যে এরকম রান্নাঘরে টুকটাক একটু একটু রান্না করলো, সেটাও কিন্তু বাচ্চাদের কাছে অনেক বেশি ভালো লাগা কাজ করে। আর আমার কাছে কিন্তু আজকের সন্ধ্যার স্ন্যাক্সগুলো, তারপর বানটা, এগুলো ভালোই লেগেছে। আগামীতে আনলে আমি আবার বিস্কিটগুলো বেশি করে নিয়ে আসব। আর কেক শপ থেকে বিস্কিট কেনার আগে কিন্তু ওনারা বলছিল যে আপনারা টেস্ট করে দেখেন, আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটাই নিতে পারেন। এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। অনেক সময় হয় কি আমরা অনেক শখ করে খাবার কিনে নিয়ে আসি, বাসায় এনে তখন মুখে দিলে ভালো লাগে না, এই হলো অবস্থা। তো এরকম হয়েছে অনেকবার যে খাবার অনেক বেশি শখ করে নিয়ে এসেছি, পরবর্তীতে সেটা আর খেতে পারিনি। আর আপনারা কেক কেনার ক্ষেত্রে আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছি একটু সচেতন থাকবেন, কারণ এসব উৎসব মুখর পরিবেশগুলোতে কিন্তু কেক শপে ওনারা দেখা যায় ওনাদের পছন্দ মতো সব ধরনের কেকের কালেকশন রাখে। বিক্রি হয়ে গেলে তো অনেক ভালো, আর বিক্রি যদি না হয় সেই কেকটা একটু ডিসকাউন্টে আপনার হাতে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন কেকের নিচে একটু চেক করে নেওয়ার জন্য, কাগজের নিচেই ডেটটা লেখা থাকে। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, যেহেতু বাচ্চারা খাচ্ছে খাবারটা, তো সেই ক্ষেত্রে কিন্তু একটু সচেতন থাকাই ভালো, তাই না? দেখা যাবে যে আপনাকে বলবে পরবর্তীতে আপনি চেঞ্জ করে নেবেন বা কোনো ধরনের কোনো সমস্যা হলে, কিন্তু এসব করতে গেলে কিন্তু একটা বিরক্তির বিষয়। সেই কারণে যে কোনো খাবার একটু বাইরে থেকে চেক করে আনতে পারলে ভালো। বিশেষ করে যে খাবারগুলো আপনি অনেক শখ করে নিয়ে আসছেন, যেমন মিষ্টির দোকানে গিয়ে চেষ্টা করবেন একটু টাটকা মিষ্টি কিনে নিয়ে আসার জন্য। একটা টক দই যদি আপনি বাসায় রেগুলার খান, সেটা দোকান থেকে আনলে একটু ফ্রেশ থাকে কিনা সেটা একটু খেয়াল রাখবেন। সংসার পরিচালনা করতে করতে একটা সময় কিন্তু গৃহিণীরা অনেক কিছুই শিখে যায়, কিন্তু প্রথম জীবনে কিন্তু গৃহিণীদের ঠকতে হয়। বিশেষ করে নতুন অবস্থায় যদি কোনো ধরনের বাজার কেনাকাটা করতে যায় সংসারের জন্য, সেই ক্ষেত্রে সব কিছুই যে ভালো নিয়ে আসতে পারবে সিলেক্ট করে এমনটা না, সবাই সেটা পারে না। আমারই তো অনেক বেশি ভুল হতো, কি কিনবো বা কি আনবো, কি কোনটার সাথে যাবে, এগুলোও কিন্তু বুঝতাম না। একটা সময় দেখা যেত বাজারে যেতাম, উল্টাপাল্টা বাজার করে নিয়ে আসতাম, কোনো কিছুই ঘুরে ফিরে সুন্দরভাবে আসতো না। তো এই বিষয়গুলো এখন আবার সুন্দর করে করতে পারি, গুছিয়ে করতে পারি। তো এমনই মানুষ ঠকতে ঠকতেও জীবনে অনেক কিছু শিখে। ঠকার মাঝেও অনেক জ্ঞান আছে, তবে ঠকতে ঠকতে নিজেকে এমন অবস্থানে নিয়ে যাবেন না যে শেষ বয়স পর্যন্ত আপনি ঠকেই গেলেন, এমনটা যেন না হয়, তাহলে কিন্তু মানুষ আপনাকে ছাড় দিবে না। আমি যখন বাজারে যাই, আগে কি করতাম, বাজারে গিয়ে প্রথমেই একটা সবজি হোক বা মাছ হোক কিনে নিতাম। এখন পুরোটা বাজার একটু সময় করে ঘুরে ফিরে দেখে তারপর কেনার চেষ্টা করি। কিছুদিন আগেই কি বলবো, গাজরের কেজি এক জায়গায় বলছিল 80 টাকা, এক জায়গায় বলছিল 160 টাকা, মানে কতটা পার্থক্য। তো বাজার ঘুরলে কিন্তু এইসব দাম আপনারা বুঝতে পারবেন। আর ওনারাও মহিলা মানুষ, দেখলে বুঝে যে কাকে কেমন দাম বললে ঠকাতে পারবে। অনেক সময় কিন্তু এরকম হয়, সবার ক্ষেত্রে আমি বলছি না। তবে কাঁচা তরকারির দোকানে গিয়ে আমি যতদিন বলেছি যে আপনাদের হাতে একটু বেছে তরকারি দেন, আমি ততদিনই প্যাকেট খুলে এনে দেখেছি যে আমাকে নষ্ট তরকারি দিয়ে দিয়েছে। এজন্য বাজার করার ক্ষেত্রে আমি এখন আর কাউকে বিশ্বাস করি না। আমি আমার মনের মতো করে আস্তে ধীরে ঘুরে ফিরে বাজার করি, নয়তো বা আমার কাছে ভালো লাগে না। খাবারের জিনিসগুলো এমনিতেই তো আমরা পরিবারের সদস্য কম, দেখা যায় যে একটু টাটকা না আনতে পারলে একটু রেখে খাওয়া যায় না আর কি। যেহেতু আমরা এখন সবাই নর্মালি ফ্রিজ ব্যবহার করি, ফ্রিজে না রেখে তো কোনো খাবার খাওয়া হয় না। আর ফ্রিজে রাখলে তো এমনিতেই খাবারের স্বাদ অর্ধেক মান কমে যায়। আর সেই জায়গায় যদি খাবারের মানটা ভালো না হয়, আপনি ফ্রিজ থেকে বের করে রান্না করলে কিন্তু সেই স্বাদটা আর আসবে না। তো আজকে দুপুরে একদম সিম্পল রান্না বান্না করছিলাম, একটু আলু ভর্তা করে নিব আর একটু সবজি দিয়ে ডাউল রান্না করছি, মুগ ডাল। আপনারা এই শীতের সিজনে এই ডালটা রান্না করে খেয়ে দেখবেন, খুব বেশি ভালো লাগে। শীতের সবজিগুলো দিয়ে ডালটা রান্না করবেন আর কি। আমি যেভাবে রান্না করছি আপনাদের সাথে তো শেয়ার করছি। এই সেম পদ্ধতিতে যদি রান্না করেন, আমি আশা করছি যে আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আলু ভর্তাটা চেয়েছিলাম একটু মরিচ আর
ধনিয়া পাতা আলু দিয়ে ম্যাশ করে ভর্তাটা তৈরি করব। তো মেয়ে আবার একটু পেঁয়াজ এনে দিল। পেঁয়াজ ছাড়াও শুধু আলু ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন, ভালোই কিন্তু লাগে। আমার মেয়েরা তো অনেক পছন্দ করে। বিশেষ করে মরিচটা যে ভাজা হয় সেই তেলটা একটু ভর্তার মধ্যে দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, খুব ভালো লাগে। ভর্তার ফ্লেভারটাও অনেক বেশি ভালো আসে। তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে ভেজ ডাউলটা রান্না করে নিয়েছি। এই ডাউলে শুধু একটু আদা রসুন বাটা, কালো জিরে দিয়ে ফোড়ন, আর সামান্য পরিমাণে একটু হলুদ, একটু জিরার গুঁড়া দিয়েছি। আর ভেজিটেবলটাকে প্রথমে ভালোভাবে আদা রসুন বাটার সাথে হালকা করে ভেজে নিয়েছি। এই ডাউলটা খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা একবার হলেও শীতের মধ্যে এই ডাউলটা বাসায় ট্রাই করবেন। এই ডাউলের সাথে মাঝে মধ্যে আমি একটু বেগুন ভাজাও করি, সাথে সালাদ, লেবু, শসা এগুলো নিয়ে খেলে আপনার মাংসের কথা আর মনে হবে না, মনে হবে এটাই যেন অমৃত। আমার কাছে তো খুব বেশি ভালো লাগে। তো নামানোর আগে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এই ডাউলটা কিন্তু একটু ঘন নামানোর চেষ্টা করবেন। আর ডাউল নামানোর 5 মিনিট আগে টমেটো কুচিটা দিবেন। বেশি আগে দিলে কিন্তু ডাউলের ফ্লেভারটা বা যে স্বাদটা আছে এটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। খুব বেশি টক হলে ভালো লাগবে না। টমেটোটাকেও ভেজিটেবলের মতনই ডাউলের মধ্যে ইউজ করতে হবে আর কি। তো এখানে আমি আলু ভর্তা নিয়ে নিচ্ছি গরম ভাতে, আর একটু ডাউল নিয়ে নিচ্ছি। আর সালাতের মধ্যে কেটে নিয়েছি শসা আর লেবু। তো এই তো আমার দুপুরের সিম্পল খাবার বেড়ে নিচ্ছি। আপনারা আজকে দুপুরে কি খেয়েছেন? যারা আমার ভিডিওটি দেখছেন এই মুহূর্তে অবশ্যই কমেন্টস করে জানাবেন। মাঝে মধ্যে এরকম সাধারণ রান্নাবান্না করে খাবেন, দেখবেন যে ভালো লাগে। যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে, প্রতিদিনই যে একদম অনেক স্পেশাল কোনো কিছু রান্না হয় আমার ঘরে এমনটা না। বেশিরভাগ সময়তেই আমরা একটু সিম্পল ধরনের খাবারগুলো বেশি পছন্দ করি। আর আমার মেয়েরা এরকম ধরনের খাবারগুলো হলে খুব কিন্তু খেতে ভালোবাসে। তো মেয়েরা আবার দুপুরে এটার সাথে একটু ডিম ভাজা করে খেয়েছে। এরকম ভেজিটেবল ডাউল রান্না করলে সাধারণত মেয়েরা সাথে বেগুন ভাজা বা একটা ডিম ভেজে দিলে খেতে অনেক বেশি পছন্দ করে। তো আলু ভর্তা করেছি বিদায় আমি আর ডিম ভাজা করে খাইনি। এতটুকু দিয়েই আমার পেট ভরে খাওয়া হয়ে যাবে। আমার যে কোনো খাবারের সাথে একটু বেশি করে সালাদ খেতে ভালো লাগে। আর ইদানিং স্বাস্থ্য অনেক বেড়ে যাচ্ছে, তাই চিন্তা করছি খাবারের মধ্যে একটু পরিবর্তন আনার চেষ্টা করব, যেন খাবার খেয়ে পেটও ভরে আর স্বাস্থ্য তেমন বেড়ে না যায়। যেহেতু বাইরে ওইভাবে এখন আর হাঁটাহাঁটি করতে পারছি না, প্রয়োজন ছাড়া কোথাও যাওয়া হচ্ছে না, এই হলো অবস্থা। সন্ধ্যার পর গিয়েছিলাম আবার একটু বাবার বাড়িতে। তো ভাবি এখানে আবার কাঁচা ফুল আর আর্টিফিশিয়াল ফুল একসাথে রেখেছে, সেটা নিয়ে অনেক বেশি হাসাহাসি করছিলাম। আমি ভেবেছিলাম দুইটাই ন্যাচারাল ফুল হবে আর কি। তো এখানে একটু পায়েস তৈরি করেছে। এই ধরনের পায়েসগুলো সাধারণত আমরা এখন খুব কম খাওয়া হয় আর কি। বিশেষ করে আম্মু এখন নেই, তো এই ধরনের খাবারগুলো কিন্তু আগে মা চাচিরা অনেক বেশি তৈরি করতো বাড়িতে আর খাওয়াও হতো। এখন অনেক কিছুই মানুষগুলোর সাথে সাথে হারিয়ে যাচ্ছে আর কি, এই হলো অবস্থা। আর রাতের দিকে আমি একটু নুডলস খেয়ে নিয়েছি, আর মেয়েরা মেয়েদের মতো খাবার খেয়ে নিয়েছে আর কি। তো রাতের ডিনার একদম সিম্পলই ছিল। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।